নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এই ব্লগটা যখন করছি তখন ডিসেম্বর মাস, দুপুর 2টো। আজকে প্রথমবারের জন্য আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটাই দেখাবো ব্লগের মাধ্যমে। এই তো রেডি হচ্ছি, করতে করতে আর রেডি হচ্ছি না। তো যাই হোক, মানে রেডি হচ্ছি না, গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম। গেট রেডি উইথ মিও না, ওটাকে কি বলে, আউটফিট অফ দ্য ডে শ্যুট করছিলাম। যাই হোক, আর হয়ে গেছে শ্যুট করা। এবারে ফোনটা নেবো, ফোন বোধহয় ও নিয়েছে। ঘরের অবস্থা খুবই খারাপ, বেরোনোর সময় হাঁচি হয়। যাই হোক, আমার মেকআপটা কি ভালো লাগছে, আমি একটু মেকআপ করেছি। কেমন লাগছে? একটু চশমাটা খুলি তাহলে তো ভালো লাগবে। এই যে গাইস, পুজো দেওয়া হয়ে গেছে। প্রদীপও আমাদের তেল শেষ হয়ে গেছে বলে নিভে গেছে। যে গাইস, হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস, আমাকে তাড়া মেরে যাচ্ছে, বেরো 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 বেরো। দেখানোর মতন কিছু না থাকলে ব্লগ করতে ইচ্ছা করে না। আজকে যেরকম ঘুরতে ঘুরতে যাচ্ছি, এবারে আমরা একটা বাসে উঠেছি, এখানকার বাসে। এই যে আর একটা কথা বলে রাখি, এখানে এই ব্যাঙ্গালোরের বাসের ব্যাপারে আমাকে অনেক কিছু বলতো, যে খুব সুন্দর হয় দেখতে, ভেতর থেকে বেশ অ্যাস্থেটিক হয়। আমি এই বাসে উঠে রিয়েলাইজ করলাম ও বোধহয় কলকাতার ওই প্রাইভেট বাসগুলো দেখেই নেই ঠিক করে। সেমই বাস, শুধু একটু ওয়েল মেনটেন্ড আর একটু ভদ্রভাবে গাড়িটা চালায় এরা। আচ্ছা, আমরা পুরোনো বাসে উঠেছি, এর থেকে ভালো বাস ছিল। আচ্ছা, বাসও এখানে রং লেনে ড্রাইভ করছে। আচ্ছা, এবার রাইট লেনে ঢুকছে। এই যে রং লেনে ও ঢুকে গেছিলো, দিয়ে এখন রাইট লেনে ঢুকতে যাচ্ছে। বাহ ভাই, বাহ ভাই। এবার রাস্তা দেখাতে দেখাতে কয়েকটা জিনিস বলি। এই দিনটার আগেও আমরা অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি, আশেপাশে খুব জোর শপিং মল বা ডিমার্ট, সেগুলোর একটু আধটু ভ্লগ করা আছে। আর আমি প্রচুর ডেলি ভ্লগ করে রেখে দিয়েছি, কিন্তু সেগুলো এখন এডিট করতে গিয়ে মনে হয়েছে যে আমি ভ্লগটা যেভাবে শ্যুট করেছি সেখানে আমাকে প্রচুর ভয়েস ওভার বা ভিডিওতে এসে আমাকে বলতে হবে এরপর আমি কি করলাম, তারপর আমি কি করলাম। সেটা ডেলি ভ্লগে দেখাটা একটু অ্যানোয়িং। তাই আমি ঠিক করেছি ডেলি ভ্লগগুলো বড় ভিডিও না করে শর্টসের মাধ্যমে পোস্ট করব। ডেলি ভ্লগগুলো লং ভিডিও না শর্টসে পোস্ট করব, কমেন্টে জানাবো। এবার একটা হেভি জিনিস দেখাই। এই যে মার্কটার মধ্যে একটা গাড়ি এলো, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কি লেখা, সাফ করলে। মানে গাড়ির মালিকটা হয়তো এতটাই নোংরা, গাড়িটাকে বাইরে এমনভাবে হয়তো রেখে দিয়েছিল, কেউ ধুলোর মধ্যে লিখে গেছে যে সাফ করলে, তাও সে সাফ করেনি। হ্যালো গাইস, আমরা বাস থেকে নেমে গেছি। ঘড়ি তো কি ফাইনালি একটা দোকানে পেয়ে গেছি, কিনে নিয়েছি। এই রাস্তাটা দেখে কাইন্ড অফ ব্যারাকপুরের রাস্তাই মনে হচ্ছে। এই রাস্তাটা ঘুরতে কতগুলো মার্সিডিজ দেখতে পাচ্ছিস? একটা আমি দুটো দেখে নিলাম ব্লগ স্টার্টের শুটে। কি দেখতে আছে? ওটা মার্সিডিজ। হ্যাঁ, তারপরে বলি ব্যারাকপুরের রাস্তা। এখানে দেখলাম সেই এরকম পাউন্ডে পাউন্ডে কেক বিক্রি হয়, কেটে দিতে বললে কেটে দেবে। কিন্তু কলকাতায় যদি ওই মানে কেকটা যদি কেটে দিতে বলা হয়, ওই যে কথার মাঝখানে কথা বলে দিলাম, আমি কথাটা শেষই করি। ড্রাই ফ্রুট কিনতে গেছি, ভেতরে গিয়ে টেস্টিং করার নামে কতগুলো যে আমরা টেস্ট করেছি। পুরো ড্রাই ফ্রুটের দোকান, যত ধরনের ড্রাই ফ্রুট আছে নতুন নতুন, কাজু আর কিশমিশটা বাদ দিয়ে মোটামুটি সবই ট্রাই করে ফেলেছি। কি অবস্থা! ও সরি, কাজু কিশমিশ আর আলমন্ড। কি শিবাজি নগর সিটি মার্কেট, যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে আমরা এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছি। প্রথমে ওটস খাই বলে ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেল, তারপর একটা ফার্নিচারের দোকান থেকে চেয়ার কেনা হয়ে গেল। মানে অর্ডার দিলাম আর কি, এরা হোম ডেলিভারি দিয়ে যাবে। দোকানের কাকুটা যতদূর সম্ভব বিহারি ছিল, আদৌ বাংলা বোঝে বলে আমাদের সাথে বেশ মিল হয়েছিল। কথার মাঝে কাকুকে একবার বলেছিলাম যে এখানে এসে কোথাও ভালো খাবারই পাচ্ছি না কলকাতার মতন। ওই যে কিছুক্ষণ আগে একটা জায়গার নাম বললাম না, শিবাজীনগর সিটি মার্কেট, ওই জায়গাটার নাম আমাকে কাকুই বলল। ওখানে নাকি প্রচুর খাবারের স্টল থাকে। জানতাম জায়গাটার নাম ভুলে যাব, ওই জন্য আগে থেকেই ভিডিওতে বলে রেখেছিলাম। এখনো অবধি যাওয়া হয়নি যদিও। তো শিবাজীনগর একদিন যাবো। আর একটা কি সিটি মার্কেট কিছু একটা বললো, যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। কালকে একটা বাঙালি জায়গা থেকে খাবার অর্ডার করেছিলাম, এত জঘন্য খেতে ছিল। এক গাদা তেল দিয়ে রান্না করেছে, লেগে গেলাম। ড্রাই ফ্রুটের ওখান থেকে এই চকলেটটা দিয়েছে, যেটা আমি এখনো অবধি খাইনি। ও খেয়েছে, ও দাঁতে লেগে গেছে। এবার আমরা একটা সারাতে এসে গেছি, ঢুকে যাই টাকা। এই যে আসল হাতি না, নকল হাতি। এখন আমরা খেলতে যাবো নাকি খেতে যাবো বুঝতে পারছি না, খুব খিদে পেয়েছে এনার।
এখানে বেচারার মন খারাপ কারণ ও ল্যাপটপ সারাতে গেছিলো আর ওকে দোকানের লোক বলেছে যে এই ল্যাপটপটা ঠিক হবে না। আর আমাদের দুজনের একটা জিনিস খুব কমন, আমরা খুশি হই দুঃখ পাই, আমাদের খিদে পেয়ে যায়। আসছে অটো বুক করেছে, এবারে আমরা খেলতে যাবো। ইয়ে, এই যে এখানে মেট্রোর লাইন দেখছেন, এখানে কিন্তু মেট্রোটা এখনো স্টার্ট হয়নি। ভিডিও শুরুতে রাস্তার যে ক্লিপগুলো দিয়েছিলাম সেখানে পিলারগুলোতে পার্পল কালার করা ছিল, দেখেছেন? হ্যাঁ, কলকাতার মেট্রোকে যেরকম ব্লু লাইন বলা হয় সেরকম এখানকার মেট্রোটাকে বলা হয় পার্পল লাইন। যাই হোক, গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এর ঢুকে খুব অকওয়ার্ড লাগছে। এই যে এখানে এইভাবে প্রোফাইল বানিয়ে তারপর ঢুকতে হয়। ফার্স্টে নিজেকে এরকম ছবি তুলতে হবে, তারপর নাম্বার, ইমেল, অ্যাড্রেস, পিন সব দেওয়ার পরে তারপর আমার কাছে একটা ইমেল আসবে, সেই ইমেলের কোডটা দিয়ে আমাকে টিকিট কিনতে হবে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছে, সব কিছুতে আমাকে এগ্রি দিতে হবে। এটা কাইন্ড অফ বন্ড টাইপের, মানে আপনার যদি হাত পা কিছু ভেঙে যায়, মাথাও ভেঙে যায়, আপনার যদি কিছুই কোনো মেডিকেল কন্ডিশন হয়ে যায় তাহলে সেটা আপনার দায়িত্ব, ওরা কোনো দায়িত্ব নেবে না। কিন্তু একটা খেলার জন্য বন্ড কেন, একটু পরেই বুঝতে পারবেন। ওই যে ওইদিকে গো কার্টিং, আর আমি আমার হাতে ব্যান্ড পেয়ে গেছি। এই ব্যান্ডটা ছাড়া ঢোকা যায় না। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এই সাইডটা যদিও রেস্টুরেন্ট, আর এই সাইডটা হচ্ছে খেলার জায়গাগুলো। এই জায়গাটার একটা ভালো ব্যাপার কি, এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেলতে পারে। আর এই যে এটা একটা টপ আপ কার্ড, এটার মধ্যে রিচার্জ করতে হবে। এটা কাইন্ড অফ মেট্রো কার্ড বা এটিএম কার্ডের মতন কাজ করে। ভেতরে ঢুকে অত খেলা দেখে এত মনটা ভালো হয়ে গেছিলো, ওই জন্য মন ভালো হলে আমরা কি করি, অবশ্যই আমরা খাই। তাই আমরা খেতে চলে গেছিলাম, আগে খেয়েছি তারপর খেলতে গেছি। এই যে এ আমাকে জ্বালানোর একটা সুযোগও ছাড়ে না। আর এই যে আমি জীবনে প্রথমবার সুশি ট্রাই করেছিলাম এই দিন, যদিও এটা ছিল ভেজ সুশি, অ্যাভোকাডো সুশি। এটাকে আমার এতই ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল যে আমি সুশি খেতে হয়তো খুব ভালোবাসি। ওই কনফিডেন্সে আমি একবার ননভেজ সুশি অর্ডার করে ফেলেছিলাম এবং আমি রিয়েলাইজ করেছি যে আমি ভেজ সুশি খেতে ভালোবাসি। এবার নিয়েছিলাম আন্ধ্রা পনির আর নান, দিয়ে আমরা এটা খাওয়া শেষ করলাম। আর এই যে খেলার জায়গা, আমার মাথায় এরকম একটা ব্যান্ড পরিয়ে দিয়েছিল আর আমার খুব ভয় করছিল। যদি আমার ভয়টা ঠিকই ছিল, আমার সিক্স সেন্স কাজ করেছিল যে কিছু একটা কাণ্ড হবে, আর কাণ্ড হয়েও গেছিলো। এই যে আমাদের দুজনকে হেলমেট পরিয়ে দিয়েছে, কিভাবে চালাতে হবে সেগুলো ট্রেনিং দিয়ে দিয়েছে। আর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এবারে আমরা বসবো। এটার কোনো ক্লিপ নেই আমরা যখন বসেছিলাম, কারণ আমাদেরকে ফোনটা জমা দিতে হয়েছিল। বেরিয়ে বলছি। এবার আমার এক্সপিরিয়েন্স বলি। খেলাটাই মেনলি ছিল একটা রেসের খেলা, আর ওখানে হেলমেট পরিয়ে টিউটোরিয়াল দিয়ে তোমাকে রেসেই পাঠাবে। এবারে যে কোনো দিন সাইকেল চালানো, গাড়ি চালানো কিচ্ছু শেখেনি এবং রাস্তায় হাঁটতে গেলেও 10 বার করে উল্টে উল্টে পড়ে যায়। সেই আমি চালাতে গেছি এবং প্রথম এলোপাথারি বেশ স্পিডেই চালাচ্ছিলাম ভালো করে। শুধু লাস্ট 10 সেকেন্ডে একটা মেয়ে পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারে, আর আমি আর একটা জায়গায় ধাক্কা মারতে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে যাই। বারবার আমার পিছনে এসে বলছে চ চ চ চ, কোনো অসুবিধা নেই, চ চ চ। হ্যাঁ, আর আমি না বারবার ইয়ে হয়ে যাচ্ছি, যে পিছন থেকে আমাকে দুটো মেয়ে শুধু ধাক্কা মেরেই যাচ্ছে। লাস্টে এমন ধাক্কা মেরেছে আমি নার্ভাস হয়ে গেছি, আর একটা জায়গায় গিয়ে ঠুকে দিয়েছি। এই একবার ট্রাই করার জন্য ওকে, বাট বারবার ট্রাই করার জন্য না। আমি আর সেকেন্ডবার ট্রাইও করবো না। এবং এইটা থেকে আমি আর একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে আমি কোনোদিনই গাড়ি চালানোর চেষ্টা করব না। এখানে দুটো মেয়েকে আমি দেখেছি, দেখে আমার সঞ্চিতার কথা খুব মনে পড়ে গেছিল। দিয়ে দেখছি দুটো মেয়ে দুজনের ফটো তোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। দিয়ে আমার মনে পড়ে গেল সঞ্চিতা আমার কি সুন্দর ফটো তুলে দিত, আমিও সঞ্চিতার ভালো অ্যাঙ্গেল পেতাম। এবার আমার ভালো ফটো তুলেও দিয়েছে, কিন্তু হ্যাঁ এবারে আই থিঙ্ক আমি একটু বেশি বকবক করে ফেলেছি। আমি জাস্ট ছোট করে ঘটনাটা বলে দিচ্ছি। আমার ওই মেয়েগুলোকে দেখে সঞ্চিতার কথা মনে পড়েছিল, আর আমি ওদের কাছে গিয়ে বলি যে আমি কি তোমাদের ফটো তুলে দিতে পারি, বলে ওরাও অ্যালাউ করে, আমি ওদের ফটো তুলে দিই। দুজনেরই সিঙ্গেল ফটো তুলে দিই, দুজনের একসাথে গ্রুপ ফটো তুলে দিই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে দেখি ওরা আবারও নিজেদের ফটো তুলতে বসে গেছে। মানে ওদের আমার তোলা ফটো ঠিক স্যাটিসফাইড হয়নি, ওরা দ্যাটস ইট। তার মানে তোর তোলা ছবিগুলো ওদের পছন্দ হয়নি। সঞ্চিতা হলে সঞ্চিতার ঠিক পছন্দ হতো। ওরা ফটো তো ওদের ভালো লাগবে না, ওরা একটা অ্যাস্থেটিক করে ছবি তুলবে, ওটাই ওদের ভালো লাগবে। যাই হোক, তাও আমার ইচ্ছা করলো ছবি তুলে দিতে, তাই ছবিটা তুলে দিলাম। আপনার বেইজ্জতি কর লিয়া, বাট আর কি আর করার আছে। তো এরপর আমাদের টিকিটে ব্যালেন্স ছিল এবং খেলার অনেক জায়গা ছিল, তো এবার আমরা খেলতে চলে গেছি। আর এই যে টেবিল টেনিসে আমাদের দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুজনেরই স্কোর 4-4। 5 হয়ে গেলেই আমরা জিতে যাব, কিন্তু
এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা যাক কে জেতে। এমন খেলা হয়েছে ভাই, বলই নিচে পড়ে গেছে। আমরা এতক্ষণ ধরে লাস্ট গেমটাকে কন্টিনিউ করেছিলাম যে গেমই বন্ধ হয়ে গেছে এবং গেম থেকে দুজনকেই জিতিয়ে দেওয়া হয়েছে। ইটস এ টাই। আর এই যে হাতুড়ি মেরে গায়ের জোর দেখাতে হবে, এটা বাচ্চাদের ছিল তাই আমি এটাতে খেলতে গেছিলাম, আর এটা বড়দের, তো এটাতেও খেলতে গেছিলো ওই জন্য। এই মেশিনটায় হাইয়েস্ট স্কোর হয়েছে 901, তারপর হয়েছে 850 এবং ও করেছে 795। এই যে এই খেলাটা হচ্ছে পার্টির লোকেরা কিভাবে বাংলার শিল্প সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে আর পাবলিকের এক্সপেকটেশনসের ওপরে আমি কিছু বলবো না। এরপর আমরা ওপরতলাটাও দেখতে এলাম। ওপরতলাতেও অনেক গেম ছিল, যেমন সেই বল ছোড়ার গেমটা দেখাচ্ছি এরপরে। এই যে সেই খেলাটা, কিন্তু এই বল ছেড়ার গেমটার না দামটা অনেকটা বেশি ছিল আর আমাদের ব্যালেন্স কম ছিল, আমাদেরকে টপ আপ করাতে হতো এটা খেলতে গেলে, তাই আমরা আর এটা খেলতে যাইনি, জাস্ট খেলা দেখছিলাম। আর এই যে ঝুলে থাকার খেলা, আমি এটায় পার্টিসিপেট করিনি। এটায় 1 মিনিট ঝুলতে পারলে একটা ছোট টেডি বিয়ার পাওয়া যাবে, আর 2 মিনিট 30 সেকেন্ড ঝুলতে পারলে বড় দেখে একটা টেডি বিয়ার পাওয়া যাবে। জাস্ট 5 সেকেন্ডের জন্য, যদিও এতটা টেনেছে এটাই অনেক বড় ব্যাপার। তো এরপর আমরা এই বাচ্চাদের গেমটায় চলে এসেছিলাম, কারণ এগুলোর দাম কম ছিল। এটার ওই সামনে বন্দুক আছে, তুমি যতবার বন্দুক দিয়ে তুমি গুলি মারবে ততবার ওই গেমটা ঘুরে যাবে। ওই যে গোল গোল ঘুরছে ওটা ও ঘুরছে না, ওটা গেম থেকে ওকে ঘুরিয়ে দিচ্ছে, কারণ ও হেরে যাচ্ছে। ওকে যে আমি কতবার বন্দুক দিয়ে গুলি মেরেছিলাম ওরাই। ব্যাস, আমাদের খেলা শেষ, এবার আমরা খেতে এসেছি। ভাই, আমার লাইফে আমি প্রথম এই দিন পিনা কোলাডা ট্রাই করেছিলাম। এত সুন্দর একটা জিনিস, আমি যে কোনো জায়গায় গিয়ে ওইটাই অর্ডার করি ভাই। আর এই যে মেন কোর্স, বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পেস্তো আর ট্রাফল পিৎজা, এটাই দুটো হাফ হাফ কম্বো ছিল। এবার আমরা খাবো আর বাড়ি যাব। আমার ব্লগটা এইটুখানি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই। If you run away with me, baby, there's a price to pay. I'm a genie and a bottle. এরপরের লিরিক্সটা আমি বলবো না। If you wanna be with me, I can make your wish come true. Okay, bye bye.